দক্ষিণী সিনেমার সুপারস্টার থেকে এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক যেন বাস্তবের চেয়েও বেশি নাটকীয়। টানা 5 দিনের রাজনৈতিক টানাপোড়েন, জোট আলোচনা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়। আর সেই ঐতিহাসিক মুহূর্তেই নতুন করে আলোচনায় উঠে এলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। শপথ অনুষ্ঠানে স্নিগ্ধ সাজে উপস্থিত ছিলেন তৃষা। ক্যামেরার ফোকাস যেমন ছিল বিজয়ের দিকে, তেমনই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তৃষার উপস্থিতিও। তবে এই বিশেষ দিনেই অভিনেত্রীকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন দক্ষিণী সঙ্গীত শিল্পী সুচিত্রা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুচিত্রা সরাসরি বলেন, আমি তৃষাকে একেবারেই পছন্দ করি না, এটা প্রকাশ্যে বলছি। আমি বিজয়কে খুব পছন্দ করি, কিন্তু তৃষাকে নয়। শুধু তাই নয়, তৃষাকে সুযোগ সন্ধানী এবং পরজীবী বলেও কটাক্ষ করেন তিনি। সুচিত্রার দাবি, বিজয় মুখ্যমন্ত্রী হওয়ার পরে তৃষা তার আরো কাছাকাছি এসেছেন। তার ভাষায়, সফল মানুষদের জীবনে অনেক সময় এমন মানুষ ঢুকে পড়ে যারা নিজেদের স্বার্থে সম্পর্ক তৈরি করে, আর সেই ইঙ্গিতই তিনি করেছেন তৃষাকে ঘিরে। এদিকে বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করেন সুচিত্রা। তিনি বলেন, পরিবার থেকে দূরে সরে গিয়ে এখন একাকী অবস্থায় রাজনীতিতে প্রবেশ করেছেন বিজয়। এই মুহূর্তে তার সবচেয়ে বেশি প্রয়োজন বাবা চন্দ্রশেখরের পরামর্শ, কারণ বাবার দিক নির্দেশনা ছাড়া রাজনীতির কঠিন পথ সামলানো তার জন্য সহজ হবে না বলেও মত দেন এই সঙ্গীত শিল্পী।